হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে প্লে স্টোরের সেরা অ্যান্ড্রয়েড ৫টি অ্যাপস নিয়ে আলোচনা করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আজকের এপিসোডের প্রথম অ্যাপসটি হচ্ছে রিমোভিট। এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি অ্যাপসটি ওপেন করতেছি। এই অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজে আপনার ইমেজের যে কোনো অবজেক্ট রিমুভ করতে পারবেন, কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়া। তো আপনি প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করতে দেখতে পান এখানে ওয়াটারমার্কস থাকে, কিন্তু এই অ্যাপসটিতে ওয়াটারমার্কস থাকে না। অ্যাপসটি ওপেন করলে এখানে দেখতে পারবেন যে স্টার্ট এন্ডিং নাও, এটির উপর ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেন আপনার গ্যালারি ওপেন করবে, তো গ্যালারি থেকে আপনি একটি পিক সিলেক্ট করে নেবেন। তো আমি নিচ্ছি। তো এখানে একটু অ্যাড শো করবে, আমি অ্যাডটি কেটে দিচ্ছি। ইমেজ সিলেক্ট করা শেষ হলে এখানে আপনার যে ড্র অপশনটি রয়েছে এটির উপর ক্লিক করবেন। করে আপনি যে অবজেক্টটি রিমুভ করতে চান জাস্ট এটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দিয়ে রিমুভ বাটনটির উপর ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে পিকটি অলরেডি এডিট হয়ে গিয়েছে। তো দেখেন আগে ইমেজটির মধ্যে এই অবজেক্টটি ছিল, বাট এখন এটি নেই। দেন এখানে উপরে সেভ এই আইকনটির উপর ক্লিক করে দিতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন সেভিং। এখানে দেখছেন যে ওয়াটারমার্ক রয়েছে, তো এই যে রিমুভ ওয়াটারমার্ক এটির উপর ক্লিক করে জাস্ট এখানে আপনাকে একটি অ্যাড শো করাবে। অ্যাডটি দেখার পর আপনি পিকটা ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে আপনি আপনার ইমেজের অবজেক্ট খুব সহজেই রিমুভ করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। আজকের ভিডিওর সেকেন্ড অ্যাপসটি হচ্ছে ব্রেভ ব্রাউজার। তো আমরা যারা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করি, অনেক অ্যাড আসে। তো অ্যাডগুলো আমাদের জন্য খুবই বিরক্তিকর হয়। এই অ্যাডস ফ্রি একটি ওয়েবসাইট হচ্ছে এটি ব্রেভ ব্রাউজার। তো এই ব্রাউজারটির ফিচার সম্পর্কে আমি এখন জানাচ্ছি আপনাদের। তো এখানে অবশ্যই আপনারা ফ্রি ভিপিএন ইউজ করতে পারবেন, ব্রেভ ভিপিএন। এছাড়া এখানে একটি সুন্দর মিনিমালিস্টিক ওয়েব পেজ দেখতে পাচ্ছেন। তো আমি এখানে একটি ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি, এখানে কোনো প্রকার অ্যাড শো করাচ্ছে না। তো আমি এখানে দেন একটা মুভি ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি মুভি ওয়েবসাইটে প্রবেশ করেছি। তো এখানে কোনো অ্যাড আসতেছে না। তো আপনারা এখান থেকে খুব সহজে যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন উইথাউট অ্যাডস। থার্ড অ্যাপসটি হচ্ছে লাইভ লুপ। এটি একটি ওয়ালপেপার অ্যাপস। এটিতে প্রবেশ করলে আপনারা অনেক সুন্দর সুন্দর লাইভ ওয়ালপেপার অ্যাপসগুলো দেখতে পারবেন। তো আমি দেখাচ্ছি এখান থেকে। তো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ওয়ালপেপার সেট করতে পারবেন। দেন এটির উপর সেট ক্লিক করে সেট ওয়ালপেপার। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এটি ওয়ালপেপার সেভ হয়ে গিয়েছে। আজকের ভিডিও চতুর্থ অ্যাপসটি হচ্ছে কার্টোগ্রাম। খুবই ইন্টারেস্টিং একটি অ্যাপস। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনার আপনার লাইভ লোকেশন আপনার ফোনের লাইভ ওয়ালপেপারে সেভ করতে পারবেন। তো অ্যাপসটিতে ইন্টারফেয়ার করলে এখানে আপনার উপর দেখতে পাচ্ছেন যে ডান দিকে একটি লোকেশন বাটন রয়েছে, এটির উপর ক্লিক করে আপনি আপনার লোকেশনটি ঠিক করে নেবেন। দেন উপরে বাম কর্নারে থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ ওয়ালপেপার, জাস্ট এটির উপর ক্লিক করে দেবেন। দেন এখানে ট্র্যাকিং এটির উপর সিলেক্ট করে দিয়ে সেট ওয়ালপেপার এটির উপর ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফোনের এটি অলরেডি ওয়ালপেপার হয়ে গিয়েছে। এখানে আমার লাইভ যে লোকেশনটি রয়েছে সেটি শো করাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর লাস্ট অ্যাপটি হচ্ছে স্ট্যান্ড বাই মোড। তো এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো অ্যাপসটি ওপেন করলে আপনারা এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। অ্যাপসটি মূলত আপনার ফোনের লক স্ক্রিনের ওএস হিসেবে কাজ করবে। তো আমি দেখাতে পাচ্ছি এখানে আপনাদের অনেকগুলো ওএস দেখতে পাচ্ছেন, ক্লক ওএস, আপনার ব্যাটারি পার্সেন্টেজ, এগুলো আপনারা দেখতে পাবেন। তো আপনারা এখান থেকে পছন্দ অনুযায়ী সিলেক্ট করে দেবেন। তো আমি এখন আমার ফোনটি লক করে দেখাচ্ছি। তো এখন কিন্তু আমি আমার ফোনটি লক করেছি। তো এখন আমার ফোনটি লক অবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনের লক স্ক্রিনটি কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন।
তো এভাবে আপনি কিন্তু আপনার ফোনের লক স্ক্রিনটা অনেক সুন্দর করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।